অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছিল। এ পর্যায়ে অত্র গ্রামের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোহাম্মদ শাকিল আহমেদ, আমি হযরতকে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم. وقال الله تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. الحمد لله. যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার মহান বড় হুকুম মাগরিবের নামাজ আদায় করার পরে একটি জালসা মজলিসে, দিনী আলোচনার মজলিসে আমার মতো একটা অধমকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ। লাখ কোটি সে আখিরি জামানার পয়গম্বরের উপর সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আখিরি জামানার পয়গম্বর, উভয় জাহানের নবী, যে নবী অতি কষ্ট করেছেন। কিরকম কষ্ট করেছেন হাদিসের মধ্যে পাওয়া যায় যে সমস্ত নবীর কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, আমাদের নবীর কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আমাদের নবীর কষ্ট বেশি ভারী হবে।
সে নবীর প্রতি আমরা সকলেই মহব্বতের সাথে দরুদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। এই দুনিয়ার মধ্যে শুধু মানুষ এবং জিনকেই কিন্তু সৃষ্টি করেনি। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে অসংখ্য মাখলুককে সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুক, কিছু কিছু মাখলুকের জান আছে, কিছু কিছু মাখলুকের জান নেই। কথা বলতে পারে, অনেকে কথা বলতে পারে না। এই অসংখ্য মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা শুধু দুইটা জাতির পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা শুধু দুইটা জাতির পরীক্ষা নেবেন, আর বাকি যত মাখলুক আমরা দুনিয়ার বুকে দেখি, এই সমস্ত মাখলুক হচ্ছে খেদমত করবে এই দুইটা জাতি। কোন দুইটা জাতি? যে আমার খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে দুইটা জাতির পরীক্ষা হবে, যে দুইটা জাতির হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে, সেই জন্য আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা এই দুইটা জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন কিছু সময় দিয়ে, অল্প কিছু হায়াত দিয়ে। এই অল্প কিছু হায়াতের সময় জিন্দেগিতে যদি এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা যে জন্য দুনিয়াতে পাঠিয়েছেন এই কাজগুলো যদি সঠিকভাবে করতে পারে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এর বিনিময়ে তাদেরকে পরকালে বিনা হিসাবে জান্নাত দান করবে। এই দুইটা জাতির কাজ কি? এক নাম্বার হচ্ছে জিন। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে জিনকেও সৃষ্টি করেছেন। যে জিনের কথা শুধু আমরা মুখে শুনি, কিন্তু দেখার মতো ক্ষমতা কোনো মানুষের নেই। আল্লাহ তাআলা তাদেরকে অদৃশ্য হওয়ার মতো শক্তি দান করেছেন। তারা আগুনের তৈরি, তাদেরকে কিছু স্পেশাল শক্তি তাদেরকে দান করা হয়েছে, এবং তাদেরকে সীমা রেখা দেওয়া হয়েছে। তাদেরকেও আমলের কথা বলা হয়েছে, তাদেরকেও কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী চলার কথা বলেছে। তারা যদি আইন ভঙ্গ করে দুনিয়ার মধ্যে চলেন, এর জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। তেমনি ভাবে আল্লাহ তাআলা মানুষকে দুর্বল হিসেবে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এই মানব জাতি দুর্বল হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে এই মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ জাতি, আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত যদিও দুর্বল, এই মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে আমার আপনার নবীর উম্মত। আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আমরা শেষ জামানার নবীর উম্মত। এই উম্মতের এত আল্লাহ তাআলা এত দান দিয়েছেন যে অল্প কিছু আমল করলেই আল্লাহ তাআলার দরবারে এই সমস্ত বান্দাদের আমল নামাই এত সওয়াব হয়, শুধুমাত্র আমার আপনার রাসূলের ওসিলা করে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হওয়ার আগে আল্লাহ তাআলা তিনটা জাতিকে ডাক দিবেন। আল্লাহ তাআলা তিন শ্রেণীর ব্যক্তিদেরকে ডাক দিবেন। হিসাব নিকাশ নেওয়ার আগে এই তিন শ্রেণীর ব্যক্তিদেরকে ডাক দিয়ে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ডাকবেন ওই সমস্ত লোকেরা যারা দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি তাদেরকে অনেক কষ্টের মধ্যে রেখেছি, অনেক ব্যস্ততার মধ্যে রেখেছি, অনেক জয় ঝামেলার মধ্যে রেখেছি। খানার অভাব হয়েছে, টাকা পয়সার অভাব দিয়েছি, বিভিন্ন রকমের মধ্যে কষ্টের মধ্যে তাদেরকে রেখেছি। এই কষ্টের মধ্যে রাখার পরেও যারা আমার প্রতি পরিপূর্ণবান আস্থাবান ছিল, আমার প্রতি সন্তুষ্ট ছিল, আমার কাছে কোনো প্রকার নারাজ ছিল না, সর্ব অবস্থায় আমার শুকরিয়া আদায় করেছেন, ধৈর্যহারা হননি, আমার উপর শুকরিয়া আদায় করে আমার প্রতি
ধৈর্য ধারণ করে আমার প্রতি আস্থা রেখে তারা আমার হুকুম হাকামগুলো সঠিক সময় সঠিকভাবে আদায় করেছেন। দুনিয়ার কোনো ব্যস্ততা তাদেরকে আমার থেকে বিরত রাখতে পারেনি। আজকে আমি এই দুনিয়ার কষ্টের বিনিময়ে দুনিয়ার ধৈর্য এবং আমার শুকরিয়া আদায় করার কারণে আজকে আমি তাদেরকে ঘোষণা দিচ্ছি, যাও যাও যাও, তোমরা বিনা হিসাবে আমার বানানো জান্নাতের মধ্যে চলে যাও। আল্লাহ তাআলা 2 নম্বর ব্যক্তিদেরকে ডাকবেন। ওই সমস্ত লোকেরা যাদেরকে রাত্রিবেলায় আমার ঘুম থেকে হারাম করে আমার ভয় তাদেরকে ঘুমাতে দেননি। ইচ্ছা করলে সে ঘুমাইতে পারত, ইচ্ছা করলে সে আরামায়েশ করতে পারত, ইচ্ছা করলে সে নির্ভেজাল কোনো চিন্তা ছাড়া তিনি ঘুমায় পারত। কিন্তু আমার তাকওয়া, আমার ভয় তার মধ্যে এমন ছিল যে আরামের ঘুমকে হারাম করে গভীর রাত্রে উঠে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজে লিপ্ত ছিল, আমার জিকির আজকারে লিপ্ত ছিল, কোরআন তেলাওয়াতের মধ্যে লিপ্ত ছিল। আমার কাছে 2টা চোখের পানি ফেলে দুনিয়ার মধ্যে আমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে, আমার হিসাব থেকে মুক্তি চেয়েছে। ওই সমস্ত তাকওয়ান ব্যক্তিদের প্রতি আমি খুশি হয়ে গেলাম। আজকে তাদেরকে আমি দেখো কি পুরস্কার দেই। তাদেরকে ডাক দিয়ে বলা হবে, ওই সমস্ত ব্যক্তিরা কোথায় আছো, চলে আসো আমার বান্দা বান্দীরা। আজকে তাদের সমস্ত কিছুর বিনিময়ে এই গভীর রাত্রে উঠে আমার ইবাদত করার কারণে, আমার ভয়ে 2টা চোখের পানি ফেলে আমার কাছে কান্নাকাটি করার জন্য, আমার কাছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কান্নাকাটি করেছো, আজকে তার বিনিময়ে আমি এদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ তাআলা 3 নম্বর ব্যক্তিদেরকে ডাকবেন। ওই সমস্ত লোকেরা কোথায় আছো, কোথায় আছো ওই সমস্ত লোকেরা যারা দুনিয়াতে ব্যবসা বাণিজ্য লিপ্ত ছিল, যাদের দোকানপাট ছিল, যারা ব্যবসা করতা, খেতে খামারে কাজ করতা, দুনিয়ার মধ্যে রিজিকের জন্য বিভিন্ন কাজকর্ম করতা, সেই কাজের জন্য যারা এই দুনিয়ার মধ্যে অনেক ব্যস্ততা থাকার কারণে, অনেক ব্যস্ততা থাকার কারণে, দোকানে কেনাবেচা থাকার কারণেও যারা যখন আমার হুকুম, আমার ডাক তাদের কানের মধ্যে চলে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আওয়াজটা যখন কানের মধ্যে চলে গেছে, দোকানপাটে অতি ব্যস্ততা, অতি কেনাকাটা থাকার সত্ত্বেও তারা সমস্ত কাজগুলো বাদ দিয়ে আমার হুকুম আদায় করার জন্য গিয়েছে। যারা খেতে খামারে কাজ করেছে, আমার হুকুম আদায় করার জন্য যখন তাদের কানে পৌঁছে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, দুনিয়ার সমস্ত ক্ষেত্রে খামারে কাজকর্ম বাদ দিয়ে আমার হুকুম আদায় করেছে। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সমস্ত অবস্থায় যারা আমার হুকুম আগে আদায় করার পর অতি ব্যস্ততা থাকার পর আমার হুকুম থেকে তারা বঞ্চিত হননি, আমার হুকুম আহকামগুলো আগে আদায় করেছেন, হালাল ভাবে রুজি উপার্জন করেছেন, হালাল কামাই করেছেন, হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করেছেন, হালাল ভাবে চাকরি করেছেন, হালাল ভাবে খেতে খামারে কাজ করেছেন, ওই সমস্ত ব্যক্তিরা কোথায়? আল্লাহ তাআলা ফরমান জারি করার সঙ্গে সঙ্গে এইরকম একদল আল্লাহ তাআলার বান্দা বান্দীরা আল্লাহ তাআলার সামনে এসে উপস্থিত হবেন। আল্লাহ তাআলা এদেরকেও বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দিবেন। দেখেন তো ভিডিও হচ্ছে না। মানে কম দিচ্ছে কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলার জন্য চোখের পানি ফেলতে হবে, নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। এবং যত ব্যস্ততাই থাকি না কেন, খেতে খামারে কাজ করি না কেন, দোকানপাট থাকুক না কেন, আমি ব্যবসা বাণিজ্য করি না কেন,
সমস্ত কিছুর বিনিময়ে আমার আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করে যদি আমি আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো সঠিকভাবে মেনে আল্লাহর হুকুম মেনে নবীর তরিকা অনুযায়ী চলে নিজেকে পরিপূর্ণ মুসলমান বানিয়ে যদি কবরে যেতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছা দেবেন। এই হল তিন শ্রেণীর ব্যক্তিদের। এই তিন শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার পরে আল্লাহ তাআলার জাহান্নাম থেকে একজন ফেরেশতা উঠে আসবেন। বিশাল বড় গর্দান ওরা একজন ফেরেশতা উঠে এসে ওই সমস্ত লোকদেরকে খুঁজবেন। কোন সমস্ত লোকেরা? কোটি কোটি মানুষ হিসাব দেওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে পড়বেন। আল্লাহ তাআলার এই আযাবের ফেরেশতা বিশাল বড় গর্দান নিয়ে কোটি কোটি মানুষের মধ্যে থেকে ছাঁটাই বাছাই করে তাদেরকে খুঁজে বের করবেন। যারা দুনিয়ার মধ্যে অহংকারী ছিল, যারা দুনিয়ার মধ্যে বদমেজাজি ছিল, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে ধন সম্পদ দান করেছিল, ধন সম্পদের অহংকার করত। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দিয়েছিল, ক্ষমতার অহংকার করত। আল্লাহ তাআলা তাদেরকে শক্তি দিয়েছিল, সে শক্তির অপব্যবহার করত। আল্লাহ তাআলার বান্দা এমন ছিল যে দুনিয়ার মধ্যে যারা অহংকার করবে, নিজের ক্ষমতার বড়াই করবে, যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করবে, এমনিতে রাগারাগি করে একজনকে গালিগালাজ করবে, অন্যায়ভাবে কাউকে চড় থাপ্পড় মারবে, অন্যায়ভাবে কাউকে গালিগালাজ করবে, এই সমস্ত অহংকারী, এই সমস্ত বদমেজাজি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলার এই আযাবের ফেরেশতা কোটি কোটি মানুষের মধ্যে থেকে ছাঁটাই বাছাই করে তাদেরকে বের করে তাদেরকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবে। তিন শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম বিনা হিসেবে জাহান্নাম দিবেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে বদমেজাজি অহংকারী হবে, আর দুই নম্বর হচ্ছে যারা আল্লাহর রাসূলের বিরোধিতা করবেন। আল্লাহর রাসূলের বিরোধিতা করবেন, আল্লাহর রাসূলের সুন্নাতকে তারা মানবে না, অস্বীকার করবে। আল্লাহর রাসূলকে তারা মানবে না, আল্লাহর রাসূলকে বিভিন্ন রকম কটূক্তি করবে, আল্লাহর রাসূলকে বিভিন্ন রকম তারা গালিগালাজ করবে। আল্লাহ তাআলার পাঠানো পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, এই কথাকে যারা অস্বীকার করবে, যারা রাসূলের সুন্নাতকে সঠিকভাবে মানবে না, তারা অস্বীকার করবে। রাসূলের দেওয়া কিতাবের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাবগুলো পাঠিয়েছেন সেই কিতাবের উপর অস্বীকার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল করেছেন সর্বশ্রেষ্ঠ কিতাব, এই কিতাবকে যারা অস্বীকার করবে, আল্লাহ তাআলার এই ফেরেশতা কোটি কোটি মানুষের মধ্যে থেকে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলার ফেরেশতা ছাঁটাই বাছাই করে অধোমুখী করে তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করবে। দুই নম্বর ব্যক্তি চলে গেল বিনা হিসেবে জাহান্নামে। এবার আসুন তিন নম্বর ব্যক্তি কারা হবে। হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন যারা তিন নম্বর ব্যক্তি যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে বিনা হিসাবে, তিন নম্বর ব্যক্তি হবে তারাই যারা দুনিয়ার বুকে জীবজন্তু মানুষের ছবি আকৃতি করেছে, অঙ্কন করেছে, মূর্তি বানিয়েছেন, পুতুল বানিয়েছেন, বিভিন্ন রকমের জীবজন্তুর পুতুল বানিয়ে মূর্তি বানিয়েছেন এবং বিভিন্ন রকমের মানুষের ছবি, জীবজন্তুর ছবি আকৃতি অঙ্কন করেছেন, অথচ তাদের মধ্যে রুহু দেওয়ার মতো ক্ষমতা তাদের কারণে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলার এই আযাবের ফেরেশতা কোটি কোটি মানুষের মধ্যে থেকে ছাঁটাই বাছাই করে তাদেরকেও বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করবে। ছয়টা 37। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। আমরা
আমরা যদি তার ইবাদত বندگی করতে পারি, তার গোলামি করতে পারি, তার দাসত্ব করতে পারি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার পরিপূর্ণ একই বিশ্বাস নিজের মধ্যে ফিট করতে পারি, কালিমা অনুযায়ী নিজের জীবন যাপন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওই সমস্ত মুমিন ব্যক্তিদের জন্য বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দিবেন। সেজন্য আমাদের সকলেরই উচিত ওয়াকিমুস সালাহ, আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তোমরা নামাজ কায়েম করো। আমরা মুসলমান হিসাবে আমাদের ইমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আমরা যদি নামাজ এখন যদি মুসল্লিরা 20 জনের মধ্যে যদি তাদেরকে বলি যে একটু কিরাত বলো, দেখা যাবে যে 20 জনের মধ্যে 18 জনের মধ্যে কিরাত ঠিক হবে না, নামাজগুলো সহিভাবে পড়তে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ শিক্ষা করতে বলেছেন সেইভাবে আমাদের কারো নামাজটা হয় না। দেখা যাবে নামাজের মধ্যে যে ফরজগুলো আছে, ওয়াজিবগুলো আছে, সুন্নতগুলো আছে, যে তরতিবগুলো আছে, নামাজের মধ্যে যে আদবগুলো আছে ফলো করতে গেলে অধিকাংশ মুসল্লির মধ্যে সেগুলো পাওয়া যায় না। অথচ ইমানের পরেই সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। যেই নামাজের ব্যাপারে এসেছে যদি কোনো ব্যক্তি এক উক্ত নামাজ বিনা ওজরে কাজা করেন, এক উক্ত নামাজ যদি কেউ বিনা ওজরে কাজা করেন, আল্লাহ তাআলা তার জন্য শাস্তি কতদিনের কথা বলেছেন? 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। অথচ আমরা নিজেকে মুসলমান দাবি করি, বড় সড় ইমানদার দাবি করি, কিন্তু মুসলমান দাবি করার পরে অথচ তাকে যদি খুঁজে দেখা যায় যে তার পিছনের কি অবস্থা, আমি মুসলমান দাবি করছি, আমি বড় ইমানদার দাবি করছি, অথচ ওই ব্যক্তির খোঁজ নিতে গেলে সে 5 ওয়াক্ত নামাজই পড়ে না। অথচ হাদিসের মধ্যে এসেছে যারা নামাজ পড়ে না তাদেরকে কুফুরি বলা হয়, তাদেরকে কুফুর এবং শিরকের সাথে মিলানো হবে। যারা ইচ্ছাকৃতভাবে নামাজ পড়লো না তারা যেন কুফুরি করলো, আল্লাহ তাআলার সাথে শিরক করলো। অন্য হাদিসের মধ্যে এসেছেন, বিভিন্ন সাহাবীরা মত করেছেন যে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে তাদেরকে কাফেরের সাথে তুলনা করা হয়েছে, তাদেরকে কাফের বলা হয়েছে। কেন বলা হইল সেটাই জানেন, কারণ কাফেররা তো নামাজ পড়েন না, কাফেরদের তো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো ইবাদত বন্দেগী নেই। আমরা মুসলমান হয়েও যদি আমাদের কথাবার্তা, আমাদের চাল চলন, আমাদের ইবাদত বন্দেগী যদি ওই রকম কাফেরদের মতো হয় তাহলে আমাদের কাফেরের সাথে তুলনা করাটাই স্বাভাবিক। একজন মুসলমানের পরিচয় হবে তার ঈমান এবং নামাজের দ্বারা। আমি তো তখনই পরিপূর্ণ মুসলমান হতে পারবো যখন আমি 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে খুশি ও খুদুর সাথে আদায় করব। যদি 5 ওয়াক্ত নামাজ আমি আপনি খুশি ও খুদুর সাথে সহিষ্ণুভাবে আদায় করি, আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের কথা বলেছেন যে সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে থাকা অবস্থায় ইমানের সত্য ইমানদার হয়ে ইমানের সাথে 5 ওয়াক্ত নামাজ খুশু ও খুজুর সাথে একমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য আদায় করবেন, আল্লাহ তাআলা তাদের জন্য ওয়াদা করেছেন কাল কিয়ামতের ময়দানে